প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে ২০২৪ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। এই বছর থেকে অর্থাৎ ২০২৪ সাল থেকে তোমরা জানো নতুন শিক্ষাক্রমের আলোকে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে নতুন বই বিতরণ করা হবে, অর্থাৎ নতুন বই দেওয়া হবে। তোমরা অনেকেই ইতিমধ্যে কিন্তু স্কুল থেকে নতুন বই পেয়ে গিয়েছো, আবার এখনও পর্যন্ত যারা পাওনি নিশ্চয়ই তোমরা এই জানুয়ারি মাসের মধ্যেই ধাপে ধাপে কিন্তু আস্তে আস্তে সবাই পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের পরিচিতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ নবম শ্রেণীর যে নতুন গণিত বই, এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুব ভালোভাবে দেখব কি কি আছে। তার আগে বলে নেই, তোমরা নিশ্চয় জানো এই নবম শ্রেণী থেকে এই বছর কিন্তু কোনো বিভাগ থাকবে না, অর্থাৎ এর আগে কিন্তু এই নবম শ্রেণীতে উঠলে কিন্তু বিজ্ঞান বিভাগ, তারপর হচ্ছে মানবিক বিভাগ, তারপর হচ্ছে ব্যবসায় বিভাগ, বাণিজ্য বিভাগ, অর্থাৎ এই যে সায়েন্স আর্টস কমার্স এই যে বিভাগ ছিল, বিভাজন ছিল, এবছর থেকে কিন্তু কোনো বিভাগ থাকবে না। সবাই কিন্তু একই বইতে পড়বে এবং একই কারিকুলামে পড়বে, অর্থাৎ কোনো বিভাগ থাকবে না, সবাই একই বই। নবম শ্রেণীতে যে কয়টা বই নির্ধারণ করা আছে এই কারিকুলামের আলোকে সবাই কিন্তু এই একই বই পড়বে এবং নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে তারপর দশম শ্রেণীতে উঠবে। এবং তোমরা নিশ্চয়ই জানো আগে কিন্তু নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য একটা বই ছিল, একটা বই ওটা নবম শ্রেণীতে পড়বে এবং দশম শ্রেণীতে পড়বে, তারপর এসএসসি পরীক্ষা দেওয়া হতো। এবছর থেকে কিন্তু কোনো এসএসসি পরীক্ষা থাকবে না, এসএসসি পরীক্ষা উঠে যাবে এবং নবম শ্রেণীতে কিন্তু নতুন করে যে বইটা দিয়েছে এই বইয়ের আলোকে নবম শ্রেণীতে একটা ফাইনাল পরীক্ষা হবে, মূল্যায়ন পরীক্ষা যেটাই হোক এটা হবে, এবং দশম শ্রেণীতে আবার কিছু নতুন বই দেওয়া হবে, এটা দিয়ে কিন্তু দশম শ্রেণীতে আবার আলাদাভাবে একটা পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে, আগের মতো এসএসসি পরীক্ষা থাকবে না। তো এই বিষয়গুলো কিন্তু মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো। সো আজকের এই ভিডিওতে আমি মূলত এই নবম শ্রেণীর নতুন বই যে দিয়েছে এই নতুন বইয়ের গণিত বইটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আমরা গণিত বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আমরা একটা বইয়ের মলাট দেখতে পাচ্ছি, অর্থাৎ একদম কভার, ঠিক আছে, ফ্রন্ট কভার, সামনের কভারের যে বইয়ের ঢাল, প্রথম ঢালের মধ্যে যেটা দেখতে থাকে আমরা এটা দেখতে পাচ্ছি। এই যেটা হচ্ছে গণিত নবম শ্রেণী। তোমরা যারা নতুন বই পেয়েছো তারা নিশ্চয়ই এটা কিন্তু তোমাদের বইয়ের শুরুতে কিন্তু এটা দেখবে, যারা পাওনি তারা নিশ্চয়ই তোমরা বই পেলে এই কালারের এই বই ঠিক একই রকম বই পাবে। তবে এটা হচ্ছে স্কুলের, ঠিক আছে, এটা হচ্ছে স্কুলের, মাধ্যমিক স্কুলের। তবে যারা মাদ্রাসায় পড়ো তাদের বইটা একটু ভিন্ন হবে, তবে কিন্তু ভেতরের বিষয়গুলো কিন্তু মূলত সেম থাকবে। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট কভার, মানে একদম উপরের পৃষ্ঠা। এটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিগুলো আমরা এই যে এরকম। তারপরে যে পরবর্তীতে আমরা যে পৃষ্ঠাটা এখন দেখতে পাচ্ছি এই যে বর্তমান প্রধানমন্ত্রীর ছবি সহ যে কতগুলো লেখা আছে, এটা হচ্ছে ফ্রন্ট কভারের ভেতরে, অর্থাৎ ফ্রন্ট কভার বইয়ের যে একদম উপরের কভার থাকে, পৃষ্ঠা থাকে, ওই পৃষ্ঠা উল্টালে ভেতরের পেজে আমরা এই লেখাগুলো দেখব, ঠিক আছে, এই লেখাগুলো দেখব। আমার এটা হচ্ছে পিডিএফ ভার্সন, এটা হচ্ছে সফট কপি, তাই এগুলা এরকম। এই যে দেখো নবম শ্রেণী ফ্রন্ট ইনার মানে হচ্ছে একদম কভারের ভেতরের পেজে এটা আছে। তারপর যাই আমরা, তার পরবর্তীতে যে অর্থাৎ ঢাল উল্টালেই আমরা এগুলো দেখতে পাবো। এই যে এখানে লেখা আছে কি দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত এবং 2024 শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ এই বছর থেকে নবম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক। তাহলে এটা হচ্ছে এই বছর থেকে কিন্তু এই পাঠ্যপুস্তক চালু হবে, এই যে গণিত নবম শ্রেণী, এবং এটা হচ্ছে পরীক্ষামূলক সংস্করণ, অর্থাৎ এই বছর থেকে যেহেতু এটা নতুন চালু হচ্ছে তাই এটাকে পরীক্ষামূলক সংস্করণ বলা হচ্ছে। অর্থাৎ এই সংস্করণের মধ্যে কিন্তু কিছু ভুল ভ্রান্তি যদি থাকে এগুলো কিন্তু পরবর্তী যেটা ফাইনাল সংস্করণ আসবে সেখানেই কিন্তু সংযোজন বিয়োজন করা হবে, ঠিক আছে। আজ তাহলে যে এই বইটা কারা কারা লিখেছেন, এখানে প্রত্যেকটা লেখকের নাম আছে, দেখো রচনা ও সম্পাদনা করেছেন আমরা কয়েকজনের নাম দেখি এখানে, যে ডক্টর মোহাম্মদ রাশেদ তালুকদার, ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম খান, ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, এরকম আমরা কতগুলো নাম এখানে প্রত্যেকটা লেখকের কিন্তু বিস্তারিত নাম দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে, ঠিক আছে। তার পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই, এগুলো এখানে আছে যে শিল্প নির্দেশনা কে করেছেন, চিত্রণ কে করেছেন, ঠিক আছে। তোমরা এগুলো যখন নতুন বই পাবে এগুলো কিন্তু উল্টায় দেখতে পারো তোমরা, ঠিক আছে। এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। কি কি শেখার আছে এটা তোমরা কিন্তু দেখলে পৃষ্ঠা উল্টায় যখন প্রত্যেকটা বিষয় পড়বে নিশ্চয়ই এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, যেটা আমার বলার দরকার নেই, তোমরা আস্তে আস্তে পড়ে দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবে। প্রসঙ্গ কথা আছে, তোমরা নতুন বই পাওয়ার পর কিন্তু এগুলো একটু পড়ে নেবা, পড়ে নিলে এখান থেকে কিন্তু আমরা
নতুন অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, রিডিং পড়লে, যে কোনো কিছু পড়লে কিন্তু অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, তারপরে যে দেখো চেয়ারম্যান, এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ইনি, প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম। এগুলো কিন্তু পরিবর্তন হয় কিছু কয়েক বছর পর পর। ঠিক আছে, বর্তমানে ইনি আছেন। ঠিক আছে, এর আগে নারায়ণ চন্দ্র সাহা নামে একজন ছিল, বর্তমানে হচ্ছে ইনি আছেন। যাক, এগুলো তোমরা একটু পড়ে নেবা, একটু দেখে নিবা। তার প্রিয় শিক্ষার্থী বলে তোমাদের উদ্দেশ্যে কিছু বলেছে, তোমাদের উদ্দেশ্যে যে বিষয়ে কথাগুলো বলেছেন এই যে বিজ্ঞ এই যে স্যারেরা, এগুলো নিশ্চয়ই তোমরা পড়বে, এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার থাকবে। তাহলে এগুলো তোমরা একটু অবসর সময়ে পড়ে নেবা নতুন বই পাওয়ার পর। ঠিক আছে, তারপর আমরা সূচিপত্রে যাব। এই যে মেইন বিষয়টি দেখো, সূচিপত্র। এখন আমরা সূচিপত্র দেখব। এই যে এগুলাই হচ্ছে এবছরের নবম শ্রেণীতে কিন্তু মোট এই যে এতগুলো অধ্যায় আছে, এখানে কিন্তু মোট 9টা অধ্যায় আছে। এই 9টা অধ্যায় কিন্তু তোমাদের এই বছর নবম শ্রেণীতে পড়ানো হবে, এবং এই নবম শ্রেণীতে কিন্তু এই 9টা অধ্যায়ের উপরেই কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, দশম শ্রেণীতে কিন্তু আলাদাভাবে আবার নতুন বই দেওয়া হবে, ওগুলোর উপর আবার পরীক্ষা হবে। তাহলে কি কি অধ্যায় আমরা এগুলো দেখি এক নজর। দেখো, প্রাত্যহিক জীবনী সেট। ঠিক আছে, এর আগে কিন্তু আগের বছর আগের কারিকুলামের বইতে কিন্তু একদম সবার শুরুতে সেট ও ফাংশন ছিল। ঠিক আছে, গণিত বইতে। তো এটার সাথে কিন্তু মিল রেখে এখানে কিন্তু দেখো প্রথম যে অধ্যায় সেটার নাম হচ্ছে কি প্রাত্যহিক জীবনী সেট। তারপরে দেখো অনুক্রম ও ধারা। ঠিক আছে, এর পরের অধ্যায়ের নাম হচ্ছে অনুক্রম ও ধারা। তারপর হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। তার পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তার পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। তারপর হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি। তারপর হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তারপর আছে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। এবং সর্বশেষ অধ্যায়ের নাম হচ্ছে বিস্তার পরিমাপ। ঠিক আছে, এই বিস্তার পরিমাপ। ঠিক আছে, এখানে কিন্তু অনেক বিষয় কিন্তু নতুন সংযোজন করা হয়েছে, অর্থাৎ এবছর থেকে এই বইতে নতুন সংযোজন করা হয়েছে, এবং আগের অনেক বিষয় কিন্তু কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা এখন জানবো। আমরা এখন প্রত্যেকটা অধ্যায় এক নজর একটু একটু করে দেখে নেব। ঠিক আছে, তোমরা ধৈর্য সহকারে একটু দেখো, ভিডিওটা দেখলে তোমরা কিন্তু মোটামুটি নতুন বইটা কীরকম, যারা এখনও বই পাও নাই আর কি, তারা মোটামুটি বইটা কীরকম তোমরা দেখতে পাবে। যেমন প্রথম অধ্যায় দেখো, যে প্রাত্যহিক জীবনের সেট। ঠিক আছে, এখান থেকে আমরা কী কী শিখতে পারবো, যে সেটের ধারণা, সেটের প্রকারভেদ, এগুলো দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু ছবি এঁকে। এখানে দেখো ছবি এঁকে এঁকে বিভিন্ন গল্পের মাধ্যমে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, এই যে। তারপর হচ্ছে এটা দ্বিতীয় পৃষ্ঠা। এবার আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। এখানে দেখো, এই যে দেখো, এই কিছু কিছু গণিতবিদের নাম এবং ছবি দেওয়া আছে, তাদের সংক্ষিপ্ত কিছু তাদের সম্পর্কে লেখা আছে। এগুলো তোমরা পরে দেখবে, এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, এবং এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। এবং পরবর্তী অধ্যায়ে যাব আমরা, পরবর্তী চ্যাপ্টার। হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু টেনে টেনে যাচ্ছি, কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটু দেখে নাও কী কী আছে, এক নজর তোমরা দেখতে পাবে। আমি টেনে টেনে যাচ্ছি, তোমরা কী কী আছে এখান থেকে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমি যে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠায় আসলাম, এখনও কিন্তু প্রথম অধ্যায়টা, হ্যাঁ, প্রাত্যহিক জীবনের সেট 10 পৃষ্ঠা, হ্যাঁ, 11 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, এইভাবে আমরা যাব। ঠিক আছে, তারপর আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে আসবে এখন এই যে 16 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা। ঠিক আছে, এই যে 19 পৃষ্ঠা, এর পরবর্তীতে 21 পৃষ্ঠা, 22, 23, এভাবে কিন্তু এখন পরবর্তী অধ্যায়ে যাব আমরা। আমি এক নজর দেখানোর জন্য আমি আস্তে আস্তে টেনে টেনে যাচ্ছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও এক নজর। এখানে কিন্তু সেট সম্পর্কে যে অনুশীলনী আসলো, সেট সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে ধারণা দেওয়া আছে। ঠিক আছে, আগের বইতেও কিন্তু, আগের কারিকুলামেও কিন্তু সেট ও ফাংশন নামে একটা অধ্যায় ছিল। ঠিক একই বিষয়গুলো একটু নতুন করে এখানে নতুন বইতে নতুন ধাপে কিছু বিষয় পরিবর্তন করে দেওয়া আছে আর কি। এই যে দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে এটা অনুক্রম ও ধারা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় যে দেখো, এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারবো কি কি। দেখো যে অনুক্রম, তারপর হচ্ছে সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়গুলো আছে এই অধ্যায়ে, এই যে দ্বিতীয় অধ্যায়ে। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে কি কি আছে একটু আমি টেনে টেনে যাচ্ছি, তোমরা আশা করি এখান থেকে দেখে নিতে পারো। দেখো অনুক্রম ও ধারা, এখানে বিভিন্ন গল্পের মাধ্যমে তোমাদেরকে ধারা বিষয়টা বোঝানো হয়েছে। ঠিক আছে, যদি 31 পৃষ্ঠা, 32 পৃষ্ঠা, হ্যাঁ, 33 পৃষ্ঠা, এগুলো কিন্তু তোমরা নতুন বইতে দেখতে পাবে। আমি টেনে টেনে যাচ্ছি, তোমরা আশা করছি এখানে কি কি বিষয় আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর এইভাবে এবার আমরা
তৃতীয় অধ্যায়ে যাচ্ছি আমরা। আমি একটু টেনে টেনে যাচ্ছি, তোমরা দেখতে পারো মতো কি কি আছে। ঠিক আছে, 40 পৃষ্ঠায় চলে আসলাম আমরা। এখনও কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে অনুক্রম ও ধারা। ঠিক আছে, ধারা আর কি, এর আগের বইতেও কিন্তু ধারা সম্পর্কে ছিল, তবে এখানে কি নতুন বইতে একটু নতুন আলোকে তোমাদেরকে নতুন করে একটু ধারা বিষয়টা বিভিন্ন গল্পের মাধ্যমে আর একটু সবিস্তারে এখানে, হ্যাঁ, নতুন বইতে নতুন করে আলোচনা করা হয়েছে আর কি। হ্যাঁ, এখনও কিন্তু দ্বিতীয় অধ্যায় চলছে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ধারাতে কি কি বিষয় আছে। হ্যাঁ, এবার আমরা সরাসরি এই যে অনুশীলনী চলে আসছে, তারপর আমরা তৃতীয় অধ্যায়ে যাব। এখন তৃতীয় অধ্যায় আসবে এখন। এই যে দেখো, এটাই হচ্ছে তৃতীয় অধ্যায়, যে লগারিদমের ধারণা ও প্রয়োগ। ঠিক আছে, সূচক ও লগারিদম নামে কিন্তু এর আগের বইতে কিন্তু ছিল। এই বইতে কিন্তু একটু পরিবর্তন করে নতুন অধ্যায়ে একটা নাম আনলো, কি লগারিদমের ধারণা ও প্রয়োগ। ঠিক আছে, এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারবো কি কি। দেখো এখানে কিন্তু বিষয়গুলো দেওয়া আছে, তোমরা কি কি শিখতে পারবে এই অভিজ্ঞতায়, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা এই অধ্যায়ে কি কি আছে আমরা দেখবো একটু। এই যে দেখো, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু ছবির মাধ্যমে বিভিন্ন গণিতবিদ, মানে যে অধ্যায় ওই সংশ্লিষ্ট অধ্যায়ের জন্য কোন গণিতবিদ বিখ্যাত ছিল, কোন গণিতবিদের মাধ্যমে এই বিষয়গুলো এসেছে, এগুলো এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অধ্যায়ে যাব। আমি টেনে টেনে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পারো যাদের দেখার ইচ্ছা। ঠিক আছে, নতুন বইতে কি কি আছে দেখো। 72 পৃষ্ঠায় আসলাম, 73 পৃষ্ঠা। ঠিক আছে, তারপরে 74 পৃষ্ঠা। এইভাবে কিন্তু এখানে এই পুরো বিষয়টা, এই অধ্যায়, এখন যেই অধ্যায়টা চলছে এটার নাম হচ্ছে এটাই, যে দেখো এটার নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। ঠিক আছে, এই অধ্যায়টা চলছে এখন। আমরা এখন লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়টা এখনও চলছে। এই যে অনুশীলনী চলে আসলো, দেখো অনুশীলনীতে এই অঙ্কগুলো আছে, অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু। আমি ধাপে ধাপে তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এবার পরবর্তী অধ্যায়ে চলে আসছি আমরা। পরবর্তী অধ্যায়ের নাম কি দেখো, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। ঠিক আছে, এটা একটা নতুন অধ্যায়। এই যে এর আগে আমরা রাশি পড়েছিলাম, বীজগাণিতিক রাশি ছিল, এখন একটা নতুন অধ্যায় দেখো, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। এখন আমরা এই অধ্যায়টিতে কি কি আছে এই বিষয়টা একটু জানবো। দেখো এই অধ্যায়টিতে প্রথমত এগুলো সম্পর্কে কিছু কথা দেওয়া আছে, কথা আলোচনা করা হয়েছে, তোমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে কি রাশি কি। তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এখানে কিভাবে আলোচনা করেছে। এখানে কিন্তু গল্পের মাধ্যমে তোমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় বোঝানো হয়েছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে টেনে টেনে যাচ্ছি, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ এখানে কি কি বিষয় আছে। হ্যাঁ, তারপর এবার আমরা একটু পরবর্তী অধ্যায়ে যাব। হ্যাঁ, পরবর্তী অধ্যায়ে যেটার পর এখন পরবর্তী অধ্যায় আসবে। আগে অনুশীলনী পর্যন্ত যাই আমরা। ঠিক আছে, এই যে 96 পৃষ্ঠা, 97 পৃষ্ঠা, 98, হ্যাঁ, 99, 100, 101, 102। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ কি বিষয় আছে এখানে। তার পরবর্তী যে 105, 106, এখনও কিন্তু ওই যে রাশির অধ্যায়টা চলছে, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, এই অধ্যায়টা চলছে এখনো পর্যন্ত। আমরা এখন পরবর্তী অধ্যায়ে যাচ্ছি, আগে এটার আলোচনা শেষ হোক। এটার হচ্ছে এখন অনুশীলনী আসবে। এই যে অনুশীলনী আসলো, দেখো যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, এই অধ্যায়টিতে কি কি আছে দেখো। এই যে এখানে কতগুলো অঙ্ক আছে, অনুশীলনীর অঙ্ক, এগুলো সবগুলো আমরা এই বছরের মধ্যেই তোমাদের অবশ্যই জানতে হবে এবং এগুলোর ওপর পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ধরনটা এখন একটু চেঞ্জ হয়েছে, তবে এই সব বিষয় তোমাদেরকে জানতে হবে অবশ্যই। আবার দেখো পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। ঠিক আছে, বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, এটা একটা অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়ে কিন্তু এই যে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, অর্থাৎ সহ সমীকরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে সুন্দরভাবে। একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা কি, এগুলো কিন্তু তোমরা বিস্তারিত যখন টিউটোরিয়াল আসবে তখন জানতে পারবে। আচ্ছা, এই অধ্যায়ে কি কি আছে আমরা এগুলো একটু দেখব।
ঠিক আছে, এখানে গল্পের মাধ্যমে সহজ সমীকরণ কি, যেমন দেখো এখানে দেখো সেতুর সমস্যা সমাধান। ঠিক আছে, সেতুর সমস্যা, সেতু বলতে এখানে মানুষের নাম বুঝিয়েছে মনে হয়, হ্যাঁ। আচ্ছা দেখো এইভাবে আমরা এখানে নতুন নতুন বিষয়, অনেক বিষয় যুক্ত করেছে। ঠিক আছে, বিভিন্ন গল্পের মাধ্যমে কিন্তু মূলত এই বছর থেকে যে নতুন যে কারিকুলাম, এখানে কিন্তু গল্পের ছলেই কিন্তু তোমাদেরকে গণিত বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, আচ্ছা তারপর এবার আমরা কিন্তু এই অধ্যায়টাই সহজ সমীকরণের বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ, এই অধ্যায়টাই দেখছি আমরা। এর পরবর্তী অধ্যায়ে যাই আমরা, এখন 124, 125। ঠিক আছে, এখনও কিন্তু এই অধ্যায়টাই চলছে। এই অধ্যায়তে কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 128, 129, ঠিক আছে, 129, 131, 132 পৃষ্ঠা, 133 পৃষ্ঠা। এই যে দেখো এখানে যে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, একক কাজ, তারপর একটি বাস্তব সমস্যা ও সমাধান, এভাবে কিন্তু তোমাদেরকে মূলত এই যে বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণের ব্যবহার, এটাই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। এবার আমরা অনুশীলনীতে চলে আসলাম। এই যে দেখো অনুশীলনীতে কিন্তু বাস্তব, যে দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যা সমাধান করো, হ্যাঁ, এগুলো আছে, এগুলো হচ্ছে অনুশীলনী। এবার আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। পরবর্তী অধ্যায়ের নাম তোমরা এখনই দেখতে পাবে, এই যে দেখো পরিমাপে ত্রিকোণমিতি। এই যে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি অনেক ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, এর আগের কারিকুলামের বইতেও ছিল, তবে এখন একটু নতুন আঙ্গিকে, নতুন আলোকে এখানে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টা এখন আমরা এক নজর দেখে যাচ্ছি। আমি আস্তে আস্তে টেনে টেনে যাচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে কি কি বিষয় আছে। 144 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা, ঠিক আছে, 146, অর্থাৎ এখানে এটা মূলত ত্রিকোণমিতি অধ্যায় আর কি এটা। ঠিক আছে, ত্রিকোণমিতি অধ্যায়, এখানে টেনে টেনে যাচ্ছি আমরা। এবার আমরা অনুশীলনীতে যাই। অনুশীলনী আসো, এখানে ত্রিকোণমিতি নিয়ে সুন্দর করে আলোচনা করা হয়েছে। তোমরা এই বিষয়গুলো সবগুলা কিন্তু এই বছরের মধ্যে এগুলা শেষ করতে হবে। ঠিক আছে, তারপরে এগুলোর আলোকে পরীক্ষা হবে। এখানে যে দেখো অনুশীলনী, এটা হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী। এখানে কয়টা অঙ্ক আছে আমরা একটু দেখি। এখানে 9, 10, 10টা না, এই অনুশীলনী 10টা অঙ্ক আছে। ঠিক আছে, 10টা অঙ্ক আছে। তারপর হচ্ছে কি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, এটা আরেকটা অধ্যায় মনে হয় নাকি? হ্যাঁ, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, এটা আরেকটা অধ্যায় হতে পারে। সূচিপত্রে আমরা দেখেছিলাম অধ্যায়গুলোর নাম, এবং এই অভিজ্ঞতায় আমরা শিখতে পাই। এখানে কিন্তু অধ্যায়গুলোকে কিন্তু এক একটা অভিজ্ঞতা, এক একটা শিখন অভিজ্ঞতা বলা হচ্ছে। এই জন্য কিন্তু এখানে অধ্যায় না বলে, চ্যাপ্টার না বলে এখানে অভিজ্ঞতা বলা হচ্ছে। হ্যাঁ, দেখো এই অভিজ্ঞতায় আমরা কি কি শিখতে পারবো, এখানে অভিজ্ঞতার নাম, এই শিখনগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এবার এটা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। ঠিক আছে, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতির অধ্যায়ে কি কি আছে, এখানে গল্পের ছলে বিষয়গুলো বলা হয়েছে, এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। ঠিক আছে, এর পরবর্তী অধ্যায়ে আমরা যাব। এখন আমরা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টা আলোচনা দেখছি। ঠিক আছে, আমি আস্তে আস্তে টেনে টেনে যাচ্ছি, কিন্তু তোমাদের পুরো বইটা আমি এইভাবে দেখাবো, তোমরা ধৈর্য সহকারে দেখো যাদের দেখার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে 167 পৃষ্ঠা, 68 পৃষ্ঠা, 69, ঠিক আছে 69 পৃষ্ঠা, তারপর হচ্ছে 170 পৃষ্ঠা আসলো। এখনও কিন্তু ওই যে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এটা চলছে। হ্যাঁ, এই যে দেখো এখানে তো অনেক নতুন নতুন বিষয় আনা হয়েছে, কিন্তু নতুন নতুন বিষয় আনা হয়েছে। আচ্ছা তারপর 174 পৃষ্ঠা, 174 পৃষ্ঠা, তারপরে যে জোড়াই কাজ, যুগল কাজ, এগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সমস্যা সমাধান। এই যে এখন কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী চলে আসলো। এই অনুশীলনীতে কয়টা অঙ্ক আছে, এই 9টা, 10টা। হ্যাঁ, এই অনুশীলনীতেও কিন্তু 10টা যে অঙ্ক আছে। ঠিক আছে, তার পরবর্তী অধ্যায় চলে আসলো। তার পরবর্তী অধ্যায়টা দেখো যে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। ঠিক আছে, তার পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। এই অভিজ্ঞতায় আমরা কি কি শিখতে পারবো, এগুলো এখানে দেওয়া আছে, তোমরা পরে দেখতে পারো। ঠিক আছে, আমি এই অধ্যায়টা একটু টেনে টেনে যাচ্ছি। ঠিক আছে, এই যে অধ্যায়টার নাম তোমরা নিশ্চয়ই এখন দেখেছো, যে সুষম ও কৌণিক দূরত্ব পরিমাপ, কৌণিক ঘনবস্তু বলছি, সরি, এটা হচ্ছে কি সুষম ও কৌণিক, যৌগিক, সুষম ও যৌগিক, এই যে আমরা নাম দেখতে পাচ্ছি ছোট করে, সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। ঠিক আছে, এটা একটা নতুন অধ্যায়।
ঠিক আছে, নতুন অধ্যায় নতুন আলোচনা সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপ। ঠিক আছে, এই যেটা এখন আমরা দেখছি এই বইতে কী কী আছে, এই অধ্যায়ে এই অভিজ্ঞতায় কী কী আছে এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমি আস্তে আস্তে টেনে টেনে যাচ্ছি। আর তোমরা যারা নতুন বই পেয়েছো তারা তো পেয়েছোই, যারা পাওনি এখন দেখতে পাচ্ছ হুবহু এই বইগুলাই কিন্তু, এই বইটাই কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, হুবহু এটাই কিন্তু দেওয়া হবে এই বছর। ঠিক আছে, এটা কিন্তু সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া। ঠিক আছে, এই যে দেখো এই যে এগুলো হচ্ছে এই সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের এখন আমরা দেখতে পাচ্ছি। যেগুলো তোমরা কতগুলো ঘনবস্তুর ছবিও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। হ্যাঁ, যে 196 পৃষ্ঠা, 197 পৃষ্ঠা, 198 পৃষ্ঠা, তারপর এখন অনুশীলনী আসবে 200 পৃষ্ঠা চলে আসলাম আমরা এখন। এই বইটা কিন্তু, হ্যাঁ বইটা কিন্তু 295 না কয়টা পৃষ্ঠা আছে আমরা দেখব শেষে নিশ্চয়ই। আচ্ছা, তারপর এই যে দেখো এখানে সুষম ঘনবস্তু দেখা যাচ্ছে এখানে। তারপর 205, 206, হ্যাঁ 206 যে সুষম যৌগিক ঘনবস্তুর অনুশীলনী চলে আসলো। সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপের অনুশীলনী, এখানে আমরা কয়টা অঙ্ক আছে দেখি এই অনুশীলনীতে, অধ্যায়ের এই শিখন অভিজ্ঞতার অনুশীলনীতে 7টি, 8টি, 9, 10, 11, 12, 12টি না 11টি প্রশ্ন আছে। ঠিক আছে, 11টি সমস্যা আছে দেখা যায়, সমস্যা মানে প্রশ্ন আর কি। ঠিক আছে, আচ্ছা 12 না আরও আছে তো, 12, 13, 14, হ্যাঁ 14টি সমস্যা আছে কিন্তু। হ্যাঁ, এবার সর্বশেষ অধ্যায়ে চলে আসলাম আমরা, সর্বশেষ শিখন অভিজ্ঞতায় চলে আসলাম, যেটার নাম হচ্ছে বিস্তার পরিমাপ। ঠিক আছে, বিস্তার পরিমাপ এটা হচ্ছে সর্বশেষ শিখন অভিজ্ঞতা। ঠিক আছে, এই অভিজ্ঞতায় যে যে বিষয় শিখতে পারবে এগুলো এখানে দেওয়া আছে, তোমরা পরে দেখতে পারো। এইটা কিন্তু নতুন এই কারিকুলামের এই নতুন বইতে নতুন সংযোজন করা হয়েছে বিস্তার পরিমাপ। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখন একটু দেখবো এক নজর। দেখো এখানে দেখো যে পরম বিস্তার পরিমাপ, পরিসর, গড় ব্যবধান, ভেদাঙ্ক, তারপর হচ্ছে পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান, এই বিষয়গুলো আছে। এগুলো কিন্তু কি বিষয় তোমরা আস্তে আস্তে এগুলো কিন্তু এই বছর কিন্তু সব বিষয় কিন্তু শিখে যাবে। ঠিক আছে, আমরা এই বিস্তার পরিমাপ অধ্যায়টা এখন একটু দেখবো এক নজর। তোমরা দেখো কিন্তু অনেক সুন্দর করে গল্পের মাধ্যমে বলেছে। এখানে একজন গণিত, এই যে পরিসংখ্যানবিদের নাম দেওয়া আছে এখানে, এই পরিসংখ্যানবিদ সম্পর্কে এখানে বিস্তারিত একটু কিছুটা এই পরিসংখ্যানবিদ সম্পর্কেও লিখেছে। আচ্ছা, তারপর এই অধ্যায়টা আমরা যে সর্বশেষ অধ্যায়ে আছি এখন, সর্বশেষ অধ্যায়ের এখন হচ্ছে পৃষ্ঠা নাম্বার 218, 220, 235 পৃষ্ঠা আছে মনে হয় এই নতুন বইতে, আমরা দেখতে পাবো সর্বশেষ পর্যন্ত কয়েক পৃষ্ঠা আমরা একটু দেখি। ঠিক আছে, 223, 224, 225, 26 এভাবে আস্তে আস্তে যাচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। 227, 28, ঠিক আছে 29, 30 এইভাবে 235 পৃষ্ঠা পর্যন্ত আশা করি আমরা সূচিপত্র দেখেছিলাম। হ্যাঁ, এই যে দেখো 233 পৃষ্ঠায় হচ্ছে অনুশীলনী, সর্বশেষ বিস্তার পরিমাপের অনুশীলনী। এই অনুশীলনীতে এখানে দেখো এগুলো হচ্ছে পরিসংখ্যানের অঙ্ক আর কি। ঠিক আছে, পরিসংখ্যানের অঙ্ক, তবে এখানে নতুন নাম দিয়েছে বিস্তার পরিমাপ। ঠিক আছে, বিস্তার পরিমাপে নতুন অধ্যায়ের নাম দিয়েছে, নামকরণ করা হয়েছে। তাহলে এই যে 235, এই 235টাই এটাই হচ্ছে যে সর্বশেষ তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের সর্বশেষ পৃষ্ঠা হচ্ছে এই 235 পৃষ্ঠা এটা। ঠিক আছে, বিস্তার পরিমাপের অধ্যায় এটা, অধ্যায়ের শিখন অভিজ্ঞতার সর্বশেষ পৃষ্ঠা। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এখন, এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর ছবি, এটা হচ্ছে বইয়ের একদম শেষ যে কভারটা আছে মোটা ঢাল, ওই ঢালের ভেতরের পৃষ্ঠা এটা দেওয়া আছে। এবং শেষে আমরা শেষের ঢালটা তোমরা দেখো, এই যেটা হচ্ছে শেষের ঢাল। ঠিক আছে, এই বইয়ের শেষ ঢাল হচ্ছে এটা। দেখো 2024 শিক্ষাবর্ষ নবম শ্রেণী গণিত। ঠিক আছে, এখানে একটা শেখ সাদি, এই যে শেখ সাদির একটা চমৎকার একটা কথা দেওয়া আছে। দেখো, একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না, এই কথাটা কিন্তু অনেক চমৎকার। তোমরা এই বিষয়গুলো একটু পড়ে নেবে, নতুন বই পেলেই তোমরা এগুলা বইয়ের একদম শেষ পৃষ্ঠায়, ঠিক আছে পেছনের ঢালে তোমরা এটা এই লেখাটা দেখতে পাবে। ঠিক আছে, তারপর এখানে প্রধানমন্ত্রীর বাণী আছে, তারপর এখানে কিছু বিষয় আছে, এগুলো তোমরা নিশ্চয়ই বই দেখলে দেখতে পাবে। তাহলে এই ছিল যে, দেখো এই ছিল যে নবম শ্রেণীর নতুন বই সম্পূর্ণ শুরু থেকে শেষ। আমি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত কি কি বিষয় আছে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়েছি। বাকিটা বিস্তারিত তোমরা যখন তোমাদের হাতে নতুন বই আসবে তখন তোমরা নিজেরা উল্টিয়ে উল্টিয়ে দেখতে পাবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা ছিল এই ভিডিওটি ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এই ভিডিওর আলোচনা। আশা করছি তোমাদের নতুন বইটা দেখে তোমরা অনেক ভালো লেগেছে।
সো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমি ইনশাআল্লাহ এই বছর এই নতুন বই অর্থাৎ নবম শ্রেণীর যে নতুন গণিত বই এই বইয়ের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।